নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের পাতুরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 3 পিস রুই মাছ, বড় বড় পিসের। হলুদ নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে রাখছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। বন্ধুরা, আপনারা চাইলে জলের মধ্যে মাছগুলো সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি এখানে সেদ্ধ করছি না, হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি মাছগুলো বেছে নিচ্ছি। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি 4-5টি। লাউ পাতার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, জল দিয়ে দেবো, দিয়ে আমি পাতাটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। মাখতে মাখতে পাতাগুলো নরম হয়ে গেছে। এবারে আমি জল দেব, জল দিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জল থেকে চেপে চেপে পাতাগুলো তুলে নেব। এইদিকে আমি শিলে বেটে নিচ্ছি 2 চামচ গোটা সর্ষে, 4-5 কোয়া রসুন, অল্প একটু আদা একসঙ্গে ভালো করে বেটে নেব। বাটা মশলাটা মাছের ওপর দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি একটা ভাজা মশলা দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি মাছের সাথে সব মশলাগুলোকে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে আমি লাউ পাতার মধ্যে আমি অল্প অল্প করে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে গোল করে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 4 কোনা করে ভাঁজ করে ঢাকা দিয়ে দিয়েছি। এরকমভাবে আমি সবকটি বানিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা একটা করে পাতুরিগুলো দিয়ে দেব। আপনারা বন্ধুরা কলা পাতাতেও বানাতে পারেন, আমি এখানে লাউ পাতার মধ্যে বানিয়েছি। এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠে ভেজে নিচ্ছি। এক পিঠে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ভাতের সাথে পরিবেশন করব। এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে ভালো লাগবে, অন্য কিছুর সাথে ভালো লাগবে না।
বাড়িতে যদি হঠাৎ কোনো রিলেটিভ আসে এই রেসিপিটি বানাবেন, খেয়ে খুব পছন্দ করবে। আজ এই পর্যন্তই। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।